জীবনে একবার যদি তওবার 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাই, জীবনে একবার হলেও তওবার 2 রাকাত নামাজটা পড়েন। তো কোন নিয়মে নামাজটা পড়বেন এবং তওবার নামাজ কেন পড়তে হবে আপনাকে আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রিয় ভাই বোন, আমরা জীবনে কখনো কখনো এমন পাপ করি যেই পাপ নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না, যেই পাপের যন্ত্রণায় নিজেই জ্বলতে থাকি আর মনে মনে বলি আমার এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে। তো আমাদের সবার জীবনে এমন ভুল, এমন অপরাধ হয়ে থাকে যেই ভুলের ক্ষমা নিজেই নিজেকে করতে পারি না। এমন ভুল বা অপরাধ বা নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়েন, আল্লাহ আপনার জীবনের সব অপরাধ, সব গুনাহ মাফ করে দিবে। তো আজকের ভিডিওতে তওবার নামাজটা কিভাবে পড়বেন আপনাদেরকে জানাবো। প্রিয় ভাই বোন, আল্লাহ রাসূল নিজেও কিন্তু প্রতিদিন 100 বার তওবা করতেন। আর এক হাদিসে আসছে প্রতিদিন তিনি 70 বার তওবা করতেন। এই পৃথিবীতে সর্বপ্রথম তওবা করেছে আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। তিনি যেই দোয়াটা করে তওবা করেছিলেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনেও বর্ণনা করে দিয়েছে। তওবার নামাজে সিজদায় গিয়ে ওই দোয়াটা আপনি পড়বেন, তাহলে আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। পয়গম্বর আদম এই দোয়ার বরকতে তার অতীতে সব ভুল ক্ষমা পেয়েছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করা গাছের ফল খেয়ে খাওয়ার যে গুনাহ, সেই গুনাহ থেকে ক্ষমা পেয়েছিলেন। শয়তানের প্ররোচনায় যে ভুল করেছিলেন, সেই ভুল থেকে তিনি মাফ পেয়েছিলেন। তো প্রিয় ভাই বোন, আসুন আমরা সরাসরি এখন জেনে আসি কিভাবে তওবার নামাজ করবেন। আপনি তওবার নামাজ পড়ার জন্য প্রথমে ভালোভাবে ওযু করে নেবেন। ভালোভাবে পবিত্র হয়ে যাই নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করবেন। তওবার 2 রাকাত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপর অন্যান্য নামাজের মতো সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সাথে অন্য একটা সূরা পড়বেন, রুকু সিজদা করবেন। আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, সাথে অন্য একটা সূরা পড়বেন, রুকু সিজদা করে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, অন্যান্য নামাজের মতো দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং আরো 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই দোয়াটা পয়গম্বর আদম পাঠ করে ক্ষমা পেয়েছিলেন, এই দোয়াটা 100 বার পাঠ করার পরে প্রিয় নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর আপনি 2টা হাত বিছাবেন এবং নিজের জীবনের সমস্ত অপরাধ, সমস্ত ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। পিছনের জীবনের, অতীতের জীবনের সব পাপ আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আরো অনেক ভাই এই তওবার নামাজটা পড়ে উপকৃত হবে, আল্লাহ তাআলাও আপনাকে উপকৃত করবে। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন।